মূলত এই সুন্দরবন উপকূলে যেগুলো আছে শতকরা 95-96% জঙ্গলে মাছ ধরে। মাছ ধরতে যাই 6 দিনই অনুমোদন নিয়ে যাই। অনুমোদন নিয়ে 6 দিন গিয়ে মাছ শাক ধরি। মাছ শাক ধরা অবস্থায় বনের ভেতরে যে মাছ একটা বনের ভিতরে ছোট ছোট খাল আছে, খালের ভিতরে যে জালটা পাতি দিয়ে আসি বিলা 3টা-4টার সময় জাল দিয়ে পাতি দিয়ে আসি। জাল পাতি দিয়ে আসে রাত 12টা-1টার সময় জোয়ারটা বন্যা হয়ে যায়। যখনই জোয়ারটা বন্যা হয় তখন ওই জালটা দিয়ে আবার উঁচা করে দিয়ে আসি আমরা। উঁচা করে দিয়ে আবার ভাড়াটা সরে আসে। কোনো দিন রাত থাকে, বেলা উঠে যায়, রাত পেয়ে যায়। যেদিনকে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেদিনকে বেলা উঠে গেছিল, আমরা ছিলাম 2 জন। যখনই মাছ ধরতে এখান থেকে মনে করেন 2 কিলো 2.5 কিলো ভিতরে গেছি বনের ভিতরে, যে এরকম ছোটো খালের ভিতরে যদি এরকম ছ্যাও হয়ে মাছ ধরতে ধরতে আসে, যদি বনের ভিতরে বাঘ থাকে তা তো আমরা দেখতে পাবো না। হয়তো সামনের মতো পড়ে গেল, তারা দেখছি এইভাবে এখানে আইছে, সেই সময় দেখা যায়। কিন্তু মাছ ধরতে ধরতে আস্তে আস্তে নৌকার নিকটতম যখন চলে আইছে তখনই এরম মানে মাথাটা ব্যথা করতেছিল, উঠে এরম দাঁড়াইছে। আমি যখনই উঠে দাঁড়াইছি তখন আমি বাঘ দেখতে পেয়েছি আমার সামনে। আমি যে বাঘ দেখে এক সাইডে চেপে যাবো, সরে যাবো, সেরকম সুযোগ আমার এসে দিই। আমিও দেখছে হল আপতেছে, আমার সামনে থাবা দিয়েছে ওই মানে নরম কাদার উপরে আমি স্মৃতি পড়ে গেছি। যখনই স্মৃতি পড়ে গেছি তখন আমার সাইডে যে ছিল উনি বলছে তুমি যেন আমার থুয়ে দেন, আমি কিন্তু এখনো মরিনি। আর উনি আমার বলেছে নড়লি কিন্তু কামড়াবে। প্রায় 40 থেকে 45 মিনিট বাঘের বুকির তলে আমি, আর উনি চিল্লা ফাল্লা করতেছে আর আমি তোর বুকির তলে এইখানে ফাঁসা দিছে, 2 হাত গোলার ফাঁক দিয়ে চালাই দিয়ে বাঘের মুখ আর আমার মুখ হাইরেস্ট উঁচা হলে 1 থেকে মুঠো মতো উঁচা। উনি মানে ও তো আমার ধরিয়ে রাখছে, আর সাইডে যে আছে ওরে তো না খেতে যত সময় যাচ্ছে না তত সময় তো আমার নিয়ে যেতে পারতেছে না। বা 40-45 মিনিট যখন হয়ে গেছে তখন ওই খালের নরম কাদা আমার 2 কাঁধের ভেতরে ঢুকছে, আর ওনারা চিল্লা ফাল্লা করতে করতে গলা বসে গেছে। আর যখনই গলা বসে গেছে তখন মাথাটা উঁচু করে তাকাই দেখতে যে আমার একই চলে গেছে কিনা। তখন মাথা উঁচু করেছি, তখন বাঘে হা করে আমার মুখে কামড়াইতে এসে। ওই সময় আল্লাহর অশেষ রহমত বাঘের দুয়েতে গলা টিপি ধরছে, গলা টিপি ধরে কেছি পিটিস চালে বাড়ি মানে চোখের ভিতরে কাদা মারো। যখন এই কথা বলছে তখন উনি কাদা তুলি নিয়ে সালি মারছে, মারার সঙ্গে সঙ্গে বাঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে। যখনই বাঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে বাঘ আমার ছাড়ি দিয়ে বনের ভিতরে চলে গেছে। বনের ভিতরে চলে যাওয়ার পর ওইখান থেকে আমার নিয়ে আসলো। 1 ঘন্টার মতো লাগিয়েছে, মানে আমার আব্বাও ছিল ওদিনকে জঙ্গলে, 1 ঘন্টার মতো লাগিয়েছে সেখানে নিয়ে যেতে। সেখানে নিয়ে যে বলছে তোর এই ছেলেরে এই বাঘে ধরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর হাত পর্যন্ত আমি দিয়ে দিলাম, এখন তুই ট্রিটমেন্ট কীভাবে করবি কিনা সেটা তুই দেখিস। ওইখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা লাগিয়েছে আমার শহর উঠে যে আপনার জাগিমাল হসপিটাল আছে ওখানে আমার দেখছে, দেখে হালকা প্যারাটোনিক ট্রিটমেন্ট দিল, আমার ওখানে ভর্তি নিল না। ওইখান থেকে খুলনা আলিশাবাদ যে আমার ভর্তি করেছে, পুরো ট্রিটমেন্ট হয়েছে আমি 3 মাসের বেশি। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আমার চোখের এই কোনায় নলিটা তখন ঢুকে দিচ্ছে। নলি ঢুকে দেওয়ার পরে চোখের 2টা বোলাক, যখন নলি ঢুকে দিয়ে টেনে বাড়ি কিনেছে তখন উপরের বোলাকটা ছিঁড়ে গেছে, সুতার মতো সেকনই গেছে ওটা, আর বেশ কিছু সেরা ক্ষতি হয়ে গেছে। যাওয়ার পরে আমি ঢাকাতে গেছি। এখানে যখন আমার হইলো না, আমি খুলনা দেখছি, শিরোমণি দেখছি, আপনার প্রতিপাটলে দেখছি, মানে যেখানে যেখানে চোখের ট্রিটমেন্ট দরকার সেখানে আমি সব জায়গায় গেছি। আর যখনই বলেন ওখান থেকে গেছে আমি আপনার ঢাকা চক্ষু হসপিটাল ওখানে গেছি, যে আমি বলছি যে আমার এরকম বাঘে ধরেছে, বাঘে ধরার পরে আমার চোখ দিয়ে সবসময় ইনফেকশন হয়, পানি আসে, আমি খুব কষ্টকরের ভিতরে, খুব প্রচণ্ড গামাতা ঘুরে, খুব কষ্ট হয় আমার। তো উনি দেখি আমার একটু হাসলো, আমি বললাম ম্যাডাম হাসলেন যে, বলে বাঘে ধরলে কি মানুষ বাঁচে? আমি শোনেন আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ বাঁচে। তা করছে যে আমি তো কখনো দেখিনি বাঘে ধরলে মানুষ বাঁচে। বলছে দেখেন আপনি শিক্ষিত লোক, আমি অশিক্ষিত লোক, আপনার বোঝাবার ভাষা আমারই নেই। তা আমার খুলনা আড়াইশো মানে ডাক্তার অবশ্যই আপনি যান বলে, আমি তো সপ্তাহে একবার করে ওখানে যাই, আমার এই সার্টিফিকেট আছে, কাগজপত্র আছে, এইদিকে আপনি বিশ্বাস করলে করে, না করলে আমার কিছু করার নেই। উনি দেখছে, দেখে থেকে ভাইয়া আপনি কতদিন বাঁচবেন এটা আমি জানি না, তবে আল্লাহ যতটা আপনার মাথায় চুল রাখছে ততটা মনে আল্লাহ আপনার হাত রাখছে। তা আপনার চোখের সেরা ছিঁড়ে গেছে, ওইটা বাংলাদেশ আসলে সম্ভব না, তাহলে আমি কিভাবে কি করতে পারি? বলে আপনি ভারতে যান, ভারতে ভেলোরে যান, এটা উপকূলীয় অঞ্চলে যে কাজ আছে। কিন্তু আমাদের এই অঞ্চলটায় মাছ বেশি, 3 মাস সুন্দরবনে মাছ হয়, সেই 3 মাস কিন্তু সরকার বন্ধ করে রাখে। এই 3 মাস কিন্তু প্রচণ্ড মাছ হয়।
কিন্তু সেই 3 মাস বন্ধ করে রেখে আবার এখন মাছ কিন্তু কম। এখন সুন্দরবন খোলা আছে, এখান থেকে আপনার 2 মাস 2.5 মাস কাঁকড়া বন্ধ থাকবে, সে সময় কাঁকড়া বেশি হবে। যখনই সুন্দরবন ইনকাম বেশি হবে তখন তো সরকার সুন্দরবন বন্ধ রাখতেছে। আর মধুটা হচ্ছে, এটা তো সিজন চুক্তি, সর্বোচ্চ 3 মাস মধু সুন্দরবনে থাকে। 3 মাসের ভিতরে যদি কেউ মধুতে কাটি না নেয়, মানে মধু ওই পোকা এই মধু খাইয়ে চলে যায়। এটা সিজনারি ব্যবসা। আর মাছ তো কম বেশি প্রায় সময়, কিন্তু যখনই ইনকামটা বেশি হয় সেই সময় মানে সরকার সুন্দরবনটা বন্ধ করে দেয়। যেহেতু আমরা হয়তো শতকরা 95-96% আমরা সুন্দরবন করি, আমাদের এক একটা কোম্পানি আছে, তাদের কাছ থেকে 10,000, 20,000, 30,000, 50,000, 1 লক্ষ করে টাকা নেওয়া আছে, নিয়ে এই জাল বানাইছি, যে জাল দিয়ে আমরা মাছ সংগ্রহ করি, এই জাল বানাইছি, তারপর নৌকা করছি। একটা নৌকা 6 দিনের জন্য সুন্দরবনে ঢুকতে গেলে মিনিমাম 6 থেকে 7,000 টাকা খরচা আছে সর্বনিম্ন। আগে যখন জলদস্যু ছিল তখন 20,000, 25,000, 30,000 টাকা খরচা হতো। জলদস্যু যখন সরকার যখন ঠাইনেছে তখনই কিন্তু এটা এখন আমাদের জলদস্যু টাকাটা লাগে না। এখন আমাদের যে একটা লোক নিজে তার দিনে আপাতত 6 থেকে 5,500 টাকা 5,000 টাকা তার বেতন দিতে হয়। তারপরে আপনার তার খাওয়া খরচ আছে, নৌকার একটা খরচ আছে, এই নিয়ে প্রায় আমাকে প্রায় 8,000 টাকা 7,000 টাকা প্রায় খরচা হয়েছে। আসলে আমাকে তো পেশাগত ওইটাই এখন, আমরা অন্য কাজ আমাদের ভালো লাগে না, জঙ্গলটা আমাদের ভালো লাগে, কারণ আমরা ছোটোকালের থেকে এই পেশায় এই কাজ করে আসতেছি। কিন্তু ওই অন্য কোনো কাজ যাইতে গেলে কিন্তু ইনকাম এর চেয়ে বেশি আছে, কিন্তু ভালো লাগে না।